নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো বিগত কয়েক মরশুমের তুলনায় এই মরশুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে জোর কদমে কাজ করছে একটা ভালো দল গঠন করে নিজেদের চিরাচরিত ছন্দে ফেরার জন্য, যার ফলে ইতিমধ্যেই একাধিক স্বদেশী ও বিদেশি প্লেয়ারদেরকে দলে চূড়ান্ত করে নিজেদের দলের ধারটাকে আরও বাড়িয়ে নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। আর এই মরশুমে ইস্টবেঙ্গলের দল গঠনের পেছনে প্রধান ভূমিকাতে আছে থাংবয় সিংটো। আর এই থাংবয় সিংটোর হাত ধরেই আই লিগের বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার যোগ দিয়েছে ইস্টবেঙ্গলে। তো এই থাংবয় সিংটো সে এক বিচক্ষণ কোচের পাশাপাশি একজন বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন স্কাউটার, সেটা তোমরা জানো, যার ফলে ইস্টবেঙ্গল দলের ফাঁকফোকর মেরামত করার জন্য নিজের ভূমিকাটা কিন্তু দারুণভাবে পালন করছে এই থাংবয় সিংটো। তো তোমরা জানো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের ডিফেন্স লাইনকে আরও মজবুত করার জন্য পাঞ্জাব এফসি দলের ভারতীয় তরুণ ডিফেন্ডার অভিষেক সিংকে দলে পেতে ঝাঁপিয়েছে। তবে ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্টও এই অভিষেকের ডিলে মুভ করার ফলে এই ডিলটা বর্তমানে দাঁড়িয়ে বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে দুই প্রধানের জন্যই। আর সেই কারণেই যদি শেষ পর্যন্ত গিয়ে এই অভিষেকের ডিলটা হাতছাড়া হয়ে যায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, তেমনটা ভেবেই থাংবয় সিংটো সে কিন্তু তার প্ল্যান বি রেডি করে রেখেছে। যেমনটা জানা গেছে, এই অভিষেক সিংয়ের ব্যাকআপ প্ল্যান হিসাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট টার্গেট করে রেখেছে 23 বছর বয়সী আর এক তরুণ ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার জয় গুপ্তাকে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জয় গুপ্তা সে বর্তমানে যুক্ত রয়েছে এফসি গোয়া দলের সাথে। এফসি গোয়া দলের জার্সিতে গত 23-24 মরশুমে জয় গুপ্তার দুর্দান্ত পারফরমেন্সের নিরিখে জয় গুপ্তার সাথে এফসি গোয়া ম্যানেজমেন্ট 2028 সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি বৃদ্ধি করে নেয়। কিন্তু গত মরশুমে এফসি গোয়ার জার্সিতে এই জয় গুপ্তা কিন্তু তেমন একটা গেম টাইম পায়নি, যার ফলে এই জয় গুপ্তার এফসি গোয়া থেকে মুভ করার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। আর সেই সুযোগেই থাংবয় সিংটো সে অভিষেকের ব্যাকআপ প্ল্যান হিসাবে এই জয় গুপ্তার বিষয়ে ইনকোয়ারি করেছে। যদি শেষ পর্যন্ত গিয়ে অভিষেক ইস্টবেঙ্গলের হাতছাড়া হয়ে যায়, তাহলে এই জয় গুপ্তার ডিলে অল আউট ঝাঁপাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এই জয় গুপ্তার সাথে এফসি গোয়ার লম্বা চুক্তি বাকি থাকায় খুব সম্ভবত লোন ডিলে জয় গুপ্তা সে মুভ করতে পারে। সেহেতু এই অভিষেকের ডিলের ওপরই কিন্তু অনেকটা নির্ভর করেই ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের গুটি সাজানোর কাজটা বাকি রয়েছে, সেটা বলাই যায়। সেহেতু এই অভিষেক সে পাঞ্জাব এফসি ছেড়ে কোন দলে যোগ দেয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে, নাকি ট্রান্সফার মার্কেট গরম করে অভিষেক সে শেষ পর্যন্ত পাঞ্জাব এফসিতেই কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয়, সেদিকেও কিন্তু আমাদের সকলেরই লক্ষ্য থাকবে। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে ইস্টবেঙ্গল দলের আরও এক নতুন বিদেশির প্রায় চূড়ান্ত হওয়ার বিষয় নিয়ে। তো তোমরা জানো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা এই মরশুমে নিজেদের দলের দুই নতুন বিদেশি হিসাবে মিগুয়েল এবং রাশিদকে চূড়ান্ত করে নিয়েছে। তবে এবার কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের তৃতীয় বিদেশিকে চূড়ান্ত করার পথে রয়েছে। আর সেই বিদেশিটা হচ্ছে আমাদের সকলেরই পরিচিত এক বিদেশি তথা আইএসএল মঞ্চের অন্যতম সফল স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার কর্নার শিল্ড। 4.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই কর্নার শিল্ড সে 2023-24 মরশুমে চেন্নাইন এফসির হাত ধরে আইএসএল এ মুভ করে এবং আইএসএল মঞ্চে চেন্নাইন এফসির জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সও কিন্তু করতে দেখা গেছে এই কর্নার শিল্ডকে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত এই কর্নার শিল্ড। চেন্নাইন এফসি জার্সিতে মোট 49টা ম্যাচে 6টা গোল এবং 12টা অ্যাসিস্ট করতে দেখা গেছে এই কর্নার শিল্ডের পা থেকে, মানে 49টা ম্যাচে 18টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রেখেছে এই কর্নার শিল্ড। তো এই কর্নার শিল্ডকে কেন্দ্র করে বিগত বেশ কয়েকটা ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল মোহনবাগানের পাশাপাশি আইএসএল এর আরও বেশ কিছু ক্লাবের লিঙ্ক আপের খবর জানা গেছিল। তবে চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের এই স্কটিশ মিডফিল্ডারের সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধি করছে না, সেহেতু বর্তমানে এই কর্নার শিল্ড সে কিন্তু উইদাউট ক্লাব রয়েছে। আর এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, এই কর্নার শিল্ডকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের দলের তৃতীয় নতুন বিদেশি হিসাবে চূড়ান্ত করার পথে রয়েছে। সেহেতু সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আমরা কিন্তু এই মরশুমে এই কর্নার শিল্ডকে লাল হলুদ জার্সিতে মাঠে নামতে দেখতে পেতে চলেছি। তবে মাদি থালারের পাশাপাশি আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার দলে নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত হলো ইস্টবেঙ্গলের জন্য, সেটা কিন্তু ভবিষ্যতেই উত্তর দেবে। তো এই কর্নার শিল্ডের সাইনিংটা ইস্টবেঙ্গলের জন্য কতটা উপযুক্ত হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো এই মরশুমের জন্য ট্রান্সফার মার্কেটে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এতদিন পর্যন্ত তেমন একটা আপডেট জানা না গেলেও বর্তমানে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে দুই বিদেশি ট্রান্সফার আপডেট বেরিয়ে এসেছে।
যাদের মধ্যে প্রথমজন হচ্ছেন 24 বছর বয়সী মরক্কান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার আদিল তাহিব। 6.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই আদিল, যে বর্তমানে যুক্ত রয়েছে মরক্কান ফার্স্ট টায়ার লিগের ক্লাবে। প্রায় 6 ফুটের কাছাকাছি উচ্চতা সম্পন্ন এই দৈত্যাকার ডিফেন্ডারের সাথে তার বর্তমান ক্লাবের এই জুন মাসের শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, এই মরক্কান ডিফেন্ডারকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট। তো আমরা সকলেই জানি ভারতীয় মাটিতে মরক্কান প্লেয়াররা কতটা সফল, সেহেতু কেরালা ব্লাস্ট এফসি যদি এই তরুণ ডিফেন্ডারকে দলে যুক্ত করতে পারে, তাহলে এই ডিলটা যে কেরালা ব্লাস্ট এফসির জন্য একটা সেরা সাইনিং হয়ে যেতে পারে সেটা বলাই যায়। আর তোমরা জানো মিলোস ড্রিনিস সে কেরালা ব্লাস্ট এফসি ছেড়ে থাই লিগে মুভ করতে চলেছে, সেহেতু এই মিলোসের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে কিন্তু এই আদিল। সেক্ষেত্রে এই আদিলকে কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করতে পারে নাকি, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এই আদিলের পাশাপাশি কেরালা ব্লাস্ট এফসিকে নিয়ে আরও এক চেনা বিদেশি লিঙ্ক আপের খবরও জানা গেছে, আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে আইএসএল মঞ্চে বেশ পরিচিত এবং সফল আর্জেন্টাইনের স্ট্রাইকার জর্জ পেরেরা ডায়াজ। 2.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জর্জ পেরেরা ডায়াজ সে 2021-22 মরশুমে কেরালা ব্লাস্ট এফসির হাত ধরেই আইএসএল এ মুভ করে এবং সেই মরশুমে কেরালা ব্লাস্ট এফসি জার্সিতে 21 ম্যাচে 8টা গোল এবং একটা অ্যাসিস্ট করেছিল এই জর্জ পেরেরা ডায়াজ। কেরালা ব্লাস্ট এফসির পর মুম্বাই সিটি এফসি জার্সিতে 2 মরশুম এবং বেঙ্গালুরু এফসি জার্সিতে 1 মরশুম খেলতে দেখা গেছে এই জর্জ পেরেরা ডায়াজকে, যেখানে মুম্বাই সিটি এফসি জার্সিতে এই জর্জ পেরেরার পা থেকে আমরা দুর্দান্ত পারফরমেন্স করতে দেখতে পেয়েছি। 2 মরশুমে মুম্বাই সিটি এফসি জার্সিতে মোট 53টা ম্যাচে 27টা গোল এবং 10টা অ্যাসিস্ট করতে দেখা গেছে এই জর্জ পেরেরাকে, মানে 53টা ম্যাচে 37টা গোলের কন্ট্রিবিউশন রেখেছে এই জর্জ পেরেরা ডায়াজ। তবে বেঙ্গালুরু এফসি জার্সিতে তেমন একটা ছন্দে খুঁজে পাওয়া যায়নি এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে, যার ফলে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু আর নতুন করে কোনো চুক্তিবৃদ্ধি করেনি এই আর্জেন্টাইনের স্ট্রাইকার জর্জ পেরেরার সাথে, যার ফলে বর্তমানে এই জর্জ পেরেরা ডায়াজ সে কিন্তু উইদাউট ক্লাব রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, এই জর্জ পেরেরা ডায়াজকে আরও একবার হোম কামিং করানোর চেষ্টা চালাচ্ছে কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট এবং যেমনটা খবর কেরালা ব্লাস্ট এফসির সাথে এই জর্জ পেরেরা ডায়াজের কথাবার্তাও কিন্তু প্রায় অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে। সেহেতু সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আরও একবার কেরালা ব্লাস্ট এফসি জার্সিতে এই আর্জেন্টাইন স্ট্রাইকার জর্জ পেরেরা ডায়াজকে আমরা মাঠে দেখতে পেতে চলেছি। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে আশিক কুরুনিয়ানের বিষয়ে। তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছি মোহনবাগান ছেড়ে একটা লম্বা চুক্তিতে আশিক কুরুনিয়ান সে তার প্রাক্তন দল তথা বেঙ্গালুরু এফসির পথে পা দিয়েছে। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই আশিক কুরুনিয়ানের সাথে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের ক্লজটা ট্রিগার করতে চাইলেও মোহনবাগান দলে এই মৌসুমে তেমন একটা গেম টাইম পাবে না আশিক কুরুনিয়ান, তেমনটাই মনে করে আশিক কুরুনিয়ান সে মোহনবাগানের সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধি না করে সে বেঙ্গালুরু এফসি দলে যোগ দিয়েছে। আর যেমনটা জানা গেছে 4 বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা তাদের প্রাক্তন প্লেয়ার আশিক কুরুনিয়ানকে আবারও ঘরে ফিরিয়েছে। অপরদিক দিয়ে আবার বাগান ম্যানেজমেন্ট তারা আশিক কুরুনিয়ানের জায়গাটা ভরাট করার জন্য হায়দ্রাবাদ এফসি দলের ভারতীয় মিডফিল্ডার কাম উইঙ্গার আব্দুলকে টার্গেট করেছে। তবে যদি আব্দুলের ডিলটা মোহনবাগান ম্যানেজমেন্ট কমপ্লিট করতে না পারে, সেই হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের প্ল্যান বি হিসাবে মোহনবাগান দলের প্রাক্তন প্লেয়ার তথা কিয়ান নাসিরিকেও নজরে রেখেছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রাইম টার্গেট লিস্টে রয়েছে এই আব্দুল। তো এই আব্দুলকে দলে নিতে পারলে মোহনবাগানের ডান প্রান্তটা কিন্তু বেশ মজবুত হয়ে যাবে। অপরদিক দিয়ে কিয়ান নাসিরিকে দলে চূড়ান্ত করতে পারলে মোহনবাগানের রাইট উইং ও লেফট উইং এর পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও কিন্তু শক্তি বাড়বে। সেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আশিক কুরুনিয়ানকে লস করলেও আশিক কুরুনিয়ানের জায়গাটা ভরাট করার জন্য 2 সেরা প্লেয়ারকে টার্গেট করেছে। আর শেষ পর্যন্ত গিয়ে এই দুজনের মধ্যে যাকেই দলে চূড়ান্ত করুক না কেন মোহনবাগান ম্যানেজমেন্ট, তাতে কিন্তু আখেরে মোহনবাগানের জন্য ভালো সেটা বলাই যায়। সেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে ট্রান্সফার মার্কেটে আরও একটা স্মার্ট মুভ করলো সেটার বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আব্দুল নাকি কিয়ান কাকে দলে চূড়ান্ত করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমাদের মতে এই দুজনের মধ্যে মোহনবাগানের জন্য কে বেস্ট অপশন হবে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটের বিষয় নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি, তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা রোজ রোজ এইরকম নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মেহতাব সিং এর বিষয় নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেটে অভিষেকের পাশাপাশি এই মেহতাব সিং এর ডিলটাও একটা ড্রামাতে পরিণত হয়েছে।
মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারাই মেহতাব সিংকে দলে ধরে রাখতেও আগ্রহী, আবার মেহতাব সিংকে ছাড়ার জন্য একটা মোটা অর্থ কামিয়ে নেওয়ারও কোনো সুযোগ ছাড়ছে না মুম্বাই সিটি এফসি। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে বর্তমানে দাঁড়িয়ে এই মেহতাব সিংয়ের ডিলটা কোন পরিস্থিতিতে রয়েছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে দিই, এই মেহতাব সিংয়ের ডিল নিয়ে বর্তমানে দাঁড়িয়ে এক নতুন আপডেট জানা গেছে। তো মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা এই মেহতাব সিংকে মেসি বা রোনাল্ডো ভেবে নিয়েছে, যার ফলে মেহতাব সিংকে ছাড়ার জন্য মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট দিনের পর দিন দাম বাড়িয়েই চলেছে। প্রথম দিকে মেহতাব সিংকে ছাড়ার জন্য মুম্বাই সিটি এফসি 3 কোটি টাকা ট্রান্সফার ফি দাবি করেছিল, তবে পরবর্তীতে সেই অর্থটা কমিয়ে 2.5 কোটিতে নিয়ে আসে মুম্বাই সিটি এফসি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট মেহতাব সিংয়ের ডিলে কাঁঠালের আঠার মতন লেগে থাকার ফলে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট এই মেহতাব সিংয়ের ডিল থেকে তাদের নতুন বিদেশি প্লেয়ারের টাকাটা কামিয়ে নেওয়ার ধান্দায় রয়েছে। তো যেমনটা লেটেস্ট আপডেট বেরিয়ে এসেছে, মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট মেহতাব সিংকে ছাড়ার জন্য 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি বাড়িয়ে 3.5 কোটি টাকা দাবি করেছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে তারা 2.5 কোটির বেশি ট্রান্সফার ফি দেবে না মেহতাব সিংয়ের জন্য। অপরদিক দিয়ে মেহতাব সিং ও তার এজেন্ট দুজনেই চাইছে মোহনবাগান দলে মুভ করতে। সেহেতু এখন পুরো বিষয়টাই কিন্তু নির্ভর করে আছে মুম্বাই সিটি এফসির ওপর। মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা যদি নেগোসিয়েশনের মাধ্যমে ট্রান্সফার ফির বিষয়টা মিটমাট করে নেয়, তাহলে মেহতাব সিং সে কিন্তু মোহনবাগান দলেই যোগ দিতে চলেছে। আর যদি মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার ফিটা কমাতে না চায়, তাহলে হয়তো মেহতাব সিংয়ের ডিল থেকে সরে আসতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এখনও পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংয়ের ডিলে লেগে রয়েছে তেমনটাই খবর। আর যেমনটা আপডেট, এই মেহতাব সিংয়ের ডিলটা একটা লম্বা সময় ধরে চলতে পারে। আর মুম্বাই সিটি এফসির সাথে এই মেহতাব সিংয়ের কন্ট্যাক্ট পেপারে কোনো এক্সিট ক্লজ না থাকার কারণে মেহতাব সিং সে কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে তার কন্ট্যাক্টটাও টার্মিনেট করতে পারছে না। সেহেতু এখন বল মুম্বাই সিটি এফসির কোর্টে। সেক্ষেত্রে লাস্ট পর্যন্ত মুম্বাই সিটি এফসি কোন সিদ্ধান্ত নেয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হিসাবে মেহতাব সিংয়ের ডিল থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু সরে আসাটাই বেটার হবে। প্রয়োজনে মোহনবাগান দলের তরুণ ডিফেন্ডার দীপেন্দুর উপর ভরসা দেখিয়ে দীপেন্দুকে লং টার্ম প্রজেক্ট হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্টের তৈরি করে নেওয়াটা কিন্তু বেটার হবে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।